নওগাঁ জেলার যতগুলো থানা ভিজিট করেছি সবচেয়ে সুন্দরতম থানা, সবচেয়ে সুন্দরতম উপজেলা আমাদের এই মহাদেবপুর থানা আর এই মহাদেবপুর উপজেলা। গাড়িটা সময়ের প্রেক্ষাপটে ইতিহাস থেকে হেরে যাচ্ছিল, কাজটা সম্পন্ন হয়নি। আজকে সময় হাতে কম। আসসালামু আলাইকুম। এটা মাছই পরিচয় দেয় এই মহাদেবপুর থানার নদী, খালবিল এবং মানুষের জীবিকা জীবন্ত করে তোলার জন্য। আগে ভাই সেরা সেরা সেরা। এই যে অবশেষে চলে আসলাম আমাদের মহাদেবপুরের প্রাণকেন্দ্রে যে আমচত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবারও বের হয়ে পড়েছি আজকে একটা ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র যে মহাদেবপুর, এই মহাদেবপুরের যে চত্রগুলো আছে সেই চত্রগুলো আপনাদেরকে একটু দেখাবো, আর আমার এই আপনার জাকের ক্যামেরার চোখে আপনাদেরকে একটু হালকাভাবে এক্সপ্লেশন করব। আমি এখন মোড়ে মোড়ে অবস্থান করতেছি, আর এখানে তো দেখতেছেন যে এই যে গরুর গাড়ি চত্র, আর এই গরু গাড়িটা সময়ের প্রেক্ষাপটে ইতিহাস থেকে হেরে যাচ্ছিল, আর সেটাই এই গরুর গাড়ি এই মডেলে মোড়ে এই গরু গাড়ির চত্বরটা করা হচ্ছে। এক সময় এই গরু গাড়িটা আমাদের গ্রাম বাংলার প্রাণ এবং কৃষকের সংগ্রাম ছিল এই গরু গাড়ি। এই গরু গাড়িটা এই মডেলে মোড়ে স্থাপনা করা হচ্ছে অনেক সুন্দর এবং দায়িত্বশীলতার সাথে। দেখছেন আমাদের এটা আগে নামকরণ ছিল মডেলের মোড়, আর এখন এটা গরু গাড়ি চত্র, যা ইতিহাস থেকে আমাদের এই মহাদেবপুরবাসী হারিয়ে দিতে চায়নি বলে, বা আমাদের এই মহাদেবপুরবাসীর মাঝে এই গরুর গাড়ির স্থাপনাটি রাখার জন্য আমাদের এই মডেলের মোড়ে এই স্থাপনাটা করা হচ্ছে। তো চলুন একটু সামনে এগোই। সামনে আরও অনেকগুলো চত্র আছে, সব চত্র আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একটু সামনে এগোতে দেখছেন আমাদের মহাদেবপুরের যে পরিপাটি যে রাস্তা, দেখছেন কত সুন্দর রাস্তা, যা খুবই হৃদয় ছুঁয়ে দেয় যে আমি এই মহাদেবপুর এই প্রাণকেন্দ্রের একজন কৃতি সন্তান হতে পেরে আমি সত্যি গর্বিত নিজেকে ফিল করি। দেখেন এই যে বাস স্ট্যান্ডের আগেই, আর এখানে মডেল মসজিদ, যদিও এটা এখনও কর্মরত হিসাবে আছে, এখনও এটা কাজটা সম্পন্ন হয়নি। আশা রাখি অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। এটা আমাদের মহাদেবপুর, আমাদের প্রাণকেন্দ্রে মডেল মসজিদ। আর আজকে সময় হাতে কম। আসসালামু আলাইকুম। এই তো ভালো আছো? আমার ভিডিওগুলো দেখো? সত্যি? যাই হোক, এটা আমার খুবই প্রিয় ভাই, আমার ছোট ভাই, আমার ভালোবাসার জায়গা, এবং ভালোবাসার জায়গাতেই থাকবে। আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। ছেলে হিসাবে খুবই ভালো, আমার পছন্দের তালিকায় একজন ছোট ভাই। তো তাহলে ভালোই আছো? ঘুরতে আসছি মানে মহাদেবপুরের যে চত্রগুলো, সব চত্রগুলো তুলে ধরতেছি। তো কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, না আছে তোমাকে, তুমি দেখতে পাবে। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাইজান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের মডেল মসজিদ আমাদের প্রাণ কেন্দ্রে অবস্থিত, দেখতেছেনই তো। আজকে সময় নেই, আজকে সব চত্রগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন এটা স্ক্রিপ্ট করি, আর এটা যখন পরিপূর্ণ হবে এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেব। তো সামনের দিকে যাই। যে মাছ চত্র, আর এখানে তিনটা মাছ দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের এই বাস স্ট্যান্ডের এই মাছ চত্র, আর এখানে তিনটা মাছ দাঁড়িয়ে আছে, আর এই তিনটা মাছই পরিচয় দেয় এই মহাদেবপুর থানার নদী, খালবিল এবং মানুষের জীবিকা। বুঝছেন, মহাদেবপুরে যে নদী আছে, খালবিল আছে, এবং আমাদের এই মহাদেবপুর তো কৃষির জন্য সেরা, এবং এই মাছ চত্রটা এইটাই পরিচয় দেয় যে মহাদেবপুরের খালবিল, নদী এবং মানুষের জীবিকা। এটা নিয়ে, এটা হচ্ছে আমাদের মহাদেবপুরের যে মেন যে বাস স্ট্যান্ড, যে মেন পয়েন্ট, সেখানে এই মাছ চত্রটা অবস্থিত। তো চলুন এই দিকে ঢোকা যাক। পরে বাপরে, সামনে ঈদুল আজহা আর কুরবানির যে গরু, সেটা নিয়ে যাওয়া হচ্ছে। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশির উদযাপন। তো এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এই যে এটা আমাদের বক চত্র, আর এই যে তিনটা সাদা বক দাঁড়িয়ে আছে, আর এই বক চত্রই আমাদের মহাদেবপুরকে একটা পরিচয় দেয় যে মহাদেবপুরের যে সৌন্দর্য এবং গ্রামের যে সৌন্দর্য, সেটা জীবন্ত করে তুলেছে এই সাদা তিনটা বক। আর সেই বকটা যে আমাদের কৃষি ক্ষেতে এবং আমাদের যে খাল বিল নদীতে যে বক মাছ শিকার করে, সেটাও
3টা বক স্থাপনা করা হয়েছে, সেটার পরিচয় দেওয়ার জন্য এটা করা হয়েছে। তো দেখছেন কত সুন্দর লাগতেছে এই সাদা বকটা। এই সাদা 3টা বক পরিচয় দেয় যে আমাদের এই গ্রাম বাংলার সৌন্দর্য, এই সব কিছুকে জীবন্ত করে তোলার জন্য এই বক চত্বরটা করা হয়েছে, যা গ্রামকে কনভার্ট করে সংক্ষেপে বোঝানোর জন্য। তো সামনের দিকে যাই। মোর আমাদের মহাদেবপুরের প্রাণকেন্দ্রেরই একটা শাখা, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে পোস্ট অফিসের মোড়। এই যে এটা আমাদের পোস্ট অফিসের মোড়, আর সামনে ডাকবাংলো মাঠ। আর ডাকবাংলো মাঠ আমাদের হাই স্কুল, SM হাই স্কুল এবং গার্লস স্কুল, মাঠ, পার্ক সব কিছু একদিন আপনাদেরকে এক্সপ্লেনেশন করে দেখাবো। তো আজকে আপনাদের চত্বরগুলো দেখাবো আর কি। চলে আসলাম আমাদের নতুন ব্রিজ। দেখছেন আত্রাই নদীটা বয়ে চলেছে আমাদের মহাদেবপুরের গা ঘেঁষে, যা সুন্দরতম একটা রূপ দেয়। জাস্ট ওয়াও লাগে ভাই, সেরা সেরা সেরা। এই ব্রিজে আসলে সেরা লাগে, মহাদেবপুরের মধ্যে সেরা ব্রিজ। এবং এই নদীটা আমাদের মহাদেবপুরের গা ঘেঁষে ছুটে চলেছে, আত্রাই নদী। তাহলে বোঝেন কত সুন্দর একটা আমাদের, আমি যতগুলো এই নওগাঁ জেলার যতগুলো থানা ভিজিট করেছি, সবচেয়ে সুন্দরতম থানা, সবচেয়ে সুন্দরতম উপজেলা আমাদের এই মহাদেবপুর থানা, মহাদেবপুর উপজেলা। তো বুঝছেন এই আমাদের মহাদেবপুর উপজেলাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি কোনো জেলাতে গিয়ে এত সুন্দর রূপ কখনো দেখি নাই। আমার গ্রামে, আমার জন্মস্থানে, আমার মহাদেবপুর প্রাণকেন্দ্রে আমি বারবার হারিয়ে যাই। মানে এটা, এই অনুভূতিটা আমি বোঝাতে পারবো না। আপনারা আসবেন, আমাদের মহাদেবপুরের উদ্দেশ্যে আপনাদের দাওয়াত থাকলো, আপনারা এসে আমাদের মহাদেবপুরটা আপনারা উপভোগ করবেন। আর অবশেষে আমাদের এই যে আম চত্বরে চলে আসলাম। এই যে অবশেষে চলে আসলাম আমাদের মহাদেবপুরের প্রাণকেন্দ্রে যে আম চত্বর। এই যে 3টা বড় বড় কংক্রিটের তৈরি পাকাপুক্ত আম, এই আমটাই পরিচয় করে দেয় যে আমাদের গ্রাম বাংলার যে ফলগুলোর স্বাদ এবং বৈচিত্র্য, সৌন্দর্য এবং কৃষকের পরিশ্রম, এই আমটাই সেটার পরিচয় করে দেয়। দেখছেন কত সুন্দর করে গোল করে, এখানে আরও হয়তো এলিন করা হবে সাইড দিয়ে, আরও সুন্দর লাগবে। তো এইটাই ছিল আমাদের মহাদেবপুরের যে চত্বরগুলো, সেই চত্বরগুলোর এক্সপ্লেনেশন। জানি না আপনাদের কেমন লেগেছে। আরও একটা আছে আমাদের মহাদেবপুর ব্রিজ। তো মহাদেবপুর ব্রিজটা আপনাদের একটু ঘুরায় দেখাই। যে দেখেন আমাদের আম চত্বর, দেখছেন 3টা বড় বড় আম, যা এই বাজারটাকে সুন্দরতম একটা রূপ দিয়েছে। জাস্ট চমৎকার লাগে, অসাধারণ একটা বাজারে পরিণত করেছে এই আম চত্বর, এই আমগুলো এখানে স্থাপনা করে। তো একটু সামনের দিকে যাই। দেখালাম তো নতুন ব্রিজ, আর নতুন ব্রিজ থেকে জানি না কত দূরত্ব হবে। আপনার এই দূরত্বটা একটু যদি কারো জানা থেকে থাকে, আমার যারা ভিডিও দেখে জ্ঞানী কোনো মানুষের যদি জানা থেকে থাকে যে ওই ব্রিজ থেকে ব্রিজটা কত দূর, আমাদের যে সংস্কৃতি ভরা, আমাদের যে সুন্দরতম যে এই পুরাতন ব্রিজ পাতের তৈরি, যা আজ থেকে অনেক বছর আগে পর্যন্ত এই ব্রিজটা ছিল আমাদের এই মহাদেবপুরবাসীর একটা ইমোশনের জায়গা। দেখছেন মানুষ এমনকি এই ব্রিজটাতে ঘুরতে আসতো বিকালে, আর বিকেলে এসে অনেক সময় কাটাতো এই ব্রিজে। যা সময়ের প্রেক্ষাপটে সব কিছু আপডেট হওয়ার কারণে এই ব্রিজের মর্মটা, এই ব্রিজের যে একটা ইমোশনের জায়গা, সেটা সবাই হারিয়ে ফেলেছে। যদিও আমি আমার অডিয়েন্সকে এই ব্রিজটা আবার নতুনভাবে দেখালাম। দেখছেন কত সুন্দর একটা ব্রিজ, আমি অতিক্রম করে চলে আসলাম। আর আমার এই মহাদেবপুরের যে চত্র, যে ব্রিজ, সব কিছু আমি আপনাদের জানি না কতটুকু দেখাতে পেরেছি, আর জানি না ভিডিওটি কেমন হয়েছে। এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকলো আপনারা একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে এবং মেহনত করে ভিডিওগুলো তৈরি করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।